রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون رب العالمين বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু এবং ইস্তিকামত থাকে অবিচল থাকে যারা অন্তর থেকে স্বীকার করে নিবে আমার রব আল্লাহ এরপরে ওই রবের প্রতি যারা ইস্তিকামত থাকবে অবিচল থাকবে রবের রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের সুসংবাদদাতা হিসাবে জান্নাত থেকে আমি ফেরেশতা পাঠিয়ে দিই যারা বলবে আমার রব আল্লাহ আপনার আমার রবকে অন্তর থেকে যারা স্বীকার করে নিবে বিশ্বাস স্থাপন করবে তুমিনুনা বিল্লাহি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে আমার প্রিয় ভাইরা এবং ইস্তিকামত থাকবে অবিচল থাকবে রব্বুল আলামিন বললেন ওদের সুসংবাদদাতা হিসাবে জান্নাত থেকে আমি ফেরেশতা পাঠিয়ে দিই ফেরেশতা এসে বলে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন গলায় জোর নেই আপনাদের হ্যাঁ কারবানি তেলাওয়াত করলাম চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আপনাদের কথার আওয়াজ নেই তো মনে হচ্ছে এখানে সব মহিলা মানুষ চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার রব্বুল আলামিন বললেন আল্লাহ পাক তাদের জন্য জান্নাত থেকে ফেরেশতা বানায় দেয় ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর বান্দারা তোমরা যারা ওই আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো তোমরা চিন্তা করো না ভয় করো না তোমরা যারা ইসলামের পথে অবিচল রয়েছো প্রতিষ্ঠিত আছো তোমরা চিন্তা করো না সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যারা ওয়াদা আল্লাহ পাক দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা তাফসীরের ভিতরে আসছে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে ইস্তিকামত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3 জায়গায় সুসংবাদ প্রদান করেছেন কয় জায়গায় জোরে বলেন কয় জায়গায় এক নাম্বার হলো যারা আল্লাহ রাস্তায় থাকবে ওই ব্যক্তিরা যখন মৃত্যু শয্যায় শায়িত হবে মুমূর্ষ অবস্থায় থাকবে মালাকুল মউত ফেরেশতা যখন চলে আসবে তখন ওই ফেরেশতা যে বলবে আল্লাহর বান্দা চিন্তা করো না ভয় করো না সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যার ওয়াদা করেছেন আল্লাহ আমার প্রিয় ভাইয়ের একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন করে আস্তে করে ঘুমায় যায় রবের পথে অবিচল থাকনেওয়ালা বান্দার জান যখন কবজ করে নিয়ে যাবে রূহটা যখন নিয়ে যাবে আস্তে করে ঘুমায় যাবে ওই বান্দা টের পাবে না 2 নাম্বার হলো ওই বান্দাকে যখন কবরে রাখা হবে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওই বান্দাকে যখন কবরে রাখা হবে
কবরের ভিতরে ফেরেশতা আসবে, মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 3টা প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে বলো। তোমার রবকে। দুনিয়াতে যারা আল্লাহর সামনে সেজদা দিত না, দুনিয়াতে যারা রবকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, ওই বান্দাদের কাছে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, ওই বান্দা তখন বলবে লা আদরি, আমি কিছু জানি না। আর যেই বান্দারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেছে, আল্লাহর পথে অবিচল ছিল, ইস্তেকামাত ছিল, ওই বান্দাকে যখন কবরে রাখা হবে তখন ওই সুসংবাদ প্রদানকারী ফেরেশতারা হাজির হয়ে যাবে, যে বলবে আল্লাহর বান্দারা চিন্তা করো না, টেনশন করো না, ভয় পেও না, ঘুমায়ে যাও, তোমাদের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওই প্রশ্নকারী ফেরেশতা মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাকে ডিস্টার্ব করো না। আমার বান্দা 60 বছর 70 বছরের জিন্দেগিটা আমি আল্লাহ রাস্তায় কাটাই দিয়েছে, আমার বান্দাকে ডিস্টার্ব করিও না। যাও যাও যাও, আমার বান্দার প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক দিয়ে দেব। 3 নাম্বার হলো এই বান্দাকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, যেদিন সূর্য মানুষের কাছাকাছি থাকবে, মাথার গিনুগুলো টকবক করবে, পায়ের নিচের সমস্ত মাটিগুলা তামা হয়ে যাবে, সমস্ত পৃথিবীর মানুষ আল্লাহতোষ আল্লাহতোষ পিপাতা পিপাসা বলে চিৎকার দিবে। যেদিন পিতা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, এমন একটা কঠিন পরিস্থিতিতে যেদিন কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, ওই কঠিন পরিস্থিতিতে যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে তার নিজ আরশের নিচে ছায়া দিবে। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, যারা রবকে রব বলে স্বীকার করেছে, আল্লাহর আনুগত্য করেছে, আল্লাহর বিধান আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছিল, আল্লাহকে খুশি করার জন্য কখনো জেলখানার গিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য কখনো ফাঁসির মঞ্চে গিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে সম্মান পায় নাই, অপমান অপদস্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দাদেরকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে জান্নাতে নিয়ে যাব। তার ছোট্ট একটা উদাহরণ দেই। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাই তিনি একটা উদাহরণ টেনেছেন এই আয়াতের তাফসিরে। উদাহরণটা হচ্ছে, একটা নেকড়ে বাঘ একটা গাভীকে তাড়া করছে। আল্লাহ পাক যে ধুয়ে মুছে পরিষ্কার করে একজন মুমিনকে জান্নাতে নিবে, তার একটা ছোট্ট উদাহরণ। তো নেকড়ে বাঘ গাভীকে তাড়া করছে, এখন সমান তালে 2 জন দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে একটা গর্তের ভিতরে, কুয়ার ভিতরে পড়ে গেছে। গাভীটা ঝাঁপ দিছে, নেকড়েটাও সাথে সাথে ঝাঁপ দিছে। এখন দেওয়ার পরে হাবড় কাদা, নীল কাদা বলে তো আপনাদের নাকি? হ্যাঁ, এই হাবড় কাদার ভিতরে গেড়ে গিয়েছে, উঠতে পারে না, কেউ কারো উঠতে পারে না। এখন ঠিক সকাল 9টার দিকে পড়ছে, 2টা 2:30 বেজে গেছে, কেউ উঠতে পারে না, চেষ্টা করতেছে। তো এখন গাভী বলতেছে নেকড়ে, এই নেকড়ে গাভীরে বলতেছে যে আমার পেটে খুব ক্ষুধা, এখন আমি তোমাকে খাবো, তো তুমি এমন জায়গায় ঝাঁপ দিচ্ছ, তুমিও দিচ্ছ আমিও দিছি, এখন 2 জন তো উঠতে পারি না, এখন আমি তোমাকে কিভাবে ধরি, কি করে খাই? গাভী বলতেছে খাওয়ার কথা বাদ দিয়ে এখান থেকে কিভাবে উঠবা, বাঁচতে হবে সেই চিন্তা করো। আচ্ছা, তোমার কি কোনো মালিক টালিক আছে? তো তখন নেকড়ে বলতেছে, আরে আমার কোনো মালিকের প্রয়োজন হয় না, আমি নিজেই মালিক, আমি এই বনের রাজা, আমার কোনো মালিকের প্রয়োজন হয় না, আমার ক্ষমতা জানো। কিছু কিছু মানুষ আছে ক্ষমতার মোহে অন্ধ হয়ে, অর্থের মোহে অন্ধ হয়ে নিজেকে স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করে না, নামাজ কালাম এর পরও করে না, আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? অহংকারী এত পরিমাণ বেড়ে গেছে যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। গাবি বলতেছে নেকড়ে, ঠিক আছে মনে রেখো, সন্ধ্যাকালে দেখা যাবে কার কত বাহাদুরি, কার কত খেলা, সন্ধ্যাকালে দেখা যাবে। তবে মনে রাখবা আমার কিন্তু একজন মালিক আছে, আমি একজন মালিকের আন্ডারে থাকি। দেখবা আমার মালিক ঠিকই খুঁজতে খুঁজতে চলে আসবে, আমাকে খুঁজে বের করবে এবং বাড়িতে নিয়ে যাবে। ঠিক সন্ধ্যার একটু আগে গাভীর মালিক গাভীকে খুঁজতে খুঁজতে জঙ্গল পেরিয়ে যখন মাঠের ভিতরে চলে আসে, মাঠের ভিতরে আসার পরে তিনি তার গাভীটানে পেয়ে গেলেন। গর্তের ভিতরে তাকায়ে দেখে একটা নেকড়ে বাঘ পড়ে আছে আর গাভীটাও পড়ে আছে। তখন গাভীর মালিকের আর বুঝতে বাকি নাই, সারাটা দিন এই শয়তান নেকড়ে আমার গাভীটারে জ্বালাইছে। গাভীটারে উপরে উঠায়া পরিষ্কার করে ধুয়ে উপরে রেখে একটা কষা ভেঙে যখন গাভী নেকড়েটারে বাড়ি দিতেছে, তখন গাভী বলে, নেকড়ে রে, আজকে আমার মতো যদি মালিকের আনুগত্য করতিস, মালিকের আন্ডারে থাকতিস, আমার মালিক যেমন করে ধুয়ে মুছে পরিষ্কার করে উপরে উঠাইছে, তোকেও তোর মালিক উঠে ধুয়ে মুছে পরিষ্কার করে উপরে উঠাইতো। গাভীর মালিক নেকড়েরা বাড়ি দেয় আর বলে, আমার গাভীটারে সারাদিন জ্বালাইছ, ঠিক মতো থাকতে দাও নাই, ঠিক তেমন করে কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে মুমিনদেরকে কষ্ট দিতেছ, আল্লাহ পাক ওই শয়তানগুলারে পিটাবে আর বলবে আমার মুমিনদেরকে দুনিয়ায় জ্বালাইছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, গাভীর মালিক যেমন করে গাভীটারে ধুয়ে মুছে পরিষ্কার করে বাড়িতে নিয়ে গেল, ঠিক তেমন করে যারা 60 বছর 70 বছরের জিন্দেগিটা মালিকের রাস্তায় যারা কাটাই দিবে, মালিকের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন একনা হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন একনা হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবনার একটাই মরণ, একটা তো জীবনার একটাই মরণ। সকলেই মিলে মিশে একই স্থান। তবে কেন একনা হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার রবকে আমার প্রিয় ভাইয়েরা এবার আসেন, আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে জান্নাতে নিয়ে যাবে তাদের যারা বলে লিল্লাযীনা আমানু
وعلى ربهم يتوكلون আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে জান্নাতে নিয়ে যাবে। যারা বলে লিল্লাযীনা আমানু, আমার রব আল্লাহ রবের প্রতি যারা ঈমান আনে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপরে ভরসা করে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত থেকে সুসংবাদদাতা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতারা এসে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা যারা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর পথে অবিচল আছো, আল্লাহর বান্দারা আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। দুনিয়া এবং আখিরাতে আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। চিন্তা করো না, টেনশন করো না, সুসংবাদ গ্রহণ করো এই জান্নাতের। আমার প্রিয় ভাইরা, এবার আসেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে যারা অবিচল আছে, ইস্তেকামত আছে, যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের কাছাকাছি যখন পৌঁছে যাবে, আবওয়াবুহা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা, তাড়াতাড়ি জান্নাতের দরজাগুলো খুলে দাও। কারণ এরা দুনিয়ার সাধারণ মানুষ হতে পারে, কিন্তু এরা আমি আল্লাহ তাআলার মেহমান। তাড়াতাড়ি জান্নাতের দরজাগুলো খুলে দাও, আমি আল্লাহর মেহমান এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের দরজাগুলো খুলে দেবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন দরজা খুলে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এরপরে জান্নাতের ফেরেশতারা নূরের পর বিছায় দেবে আর সম্মানধনা জানাবে। দুনিয়াতে কোনো এমপি মন্ত্রী যদি কোথাও আসে, কোনো সম্মানীয় ব্যক্তি আসে, ফুলের তলা দিয়ে যেমন সম্মানধনা দেয়, জান্নাতীদেরকে ওরকম ফুলের তলা দিয়ে সম্মানধনা জানানো হবে। আমার প্রিয় ভাইয়েরা, ওই জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, প্রবেশ করো শান্তির দ্বারে, এখান থেকে তোমাদের কেউ বের করবে না, বাইর হতেও বলবে না। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতীরা যখন প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মাঝে আল্লাহ পাক উত্তম খানা পরিবেশন করবে। রব্বুল আলামিন বললেন, নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বললেন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন। দুনিয়াতে কোনো মেহমান যদি আসে কারোর বাড়িতে, মেজবান যেমন করে আপ্যায়ন করে, আল্লাহ পাক জান্নাতীদেরকে বিভিন্ন নাজ নেয়ামত তাদের সামনে দিয়ে আল্লাহ পাক আপ্যায়ন করবেন। জান্নাতীদের ভিতরে, জান্নাতীরা জান্নাতের ভিতরে সব পাবে, কিন্তু তারপরও তাদের মনটা একটু খারাপ থাকবে। সব পাওয়ার পরে মনটা একটু খারাপ।
আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা মন খারাপ কেন? মন খারাপ কেন? জান্নাতীরা ডেকে বলবে, আল্লাহ দুনিয়াতে যেই আল্লাহকে না ডেকে সেজদা দিয়েছিলাম, কঠিন শীতের রাত্রে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়েছিলাম, দুনিয়াতে যে আল্লাহকে না দেখে নিজের জীবনটাকে ওই আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছিলাম, এখনো পর্যন্ত ওই রবকে আমরা দেখতে পাইনি। আল্লাহ পাক বলবেন তাই। তখন আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, জান্নাতের ভিতরে বিরাট একটা মঞ্চ তৈরি করো, জান্নাতের ভিতরে বিরাট একটা মঞ্চ তৈরি করা হবে। আজকে যেমন করে বিরাট একটা মঞ্চ তৈরি করে আপনাদের সামনে কথা বলতেছি, জান্নাতীদের সামনে বিরাট একটা মঞ্চ তৈরি করা হবে। আল্লাহ পাক ডেকে বলবেন, আমার আশিকানদেরকে ডাক দাও, আমার পাগলগুলাকে একত্রিত করো, তাদেরকে স্টেজের সামনে একত্রিত করা হবে। ৭০,০০০ নূরের পর্দা ফাঁক করে আল্লাহ পাক জান্নাতীদের মাঝে নেমে যাবে, জান্নাতীদের মাঝে নেমে যাবে। এটাই দিলের তামান্না, আল্লাহকে দেখতে চায়, আল্লাহর দিদার চায়। জান্নাতীরা যখন আল্লাহ পাককে দেখতে পাবে, তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছেন, কি যেন বিড়বিড় করে বলতেছেন। শাগরেদরা বারবার চেষ্টা করতেছে হুজুরের কথা শোনার জন্য, কিন্তু তিনি কি যেন বলতেছে শুনতেই পায় না। হঠাৎ করে একজন শাগরেদ তিনি শুনে ফেললেন, হুজুর বলতেছে, জান্নাত দো জগসে আরব ক্যা করু, আরজু হে মাই তুঝে দেখা করু। হযরত আব্দুল কাদের জিলানী বলে, ওগো আমার দয়ার আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমাকে জান্নাতে দিবা না জাহান্নামে দিবা? ও আল্লাহ, এটা তোমার ব্যাপার, তুমি তোমার বান্দাকে জান্নাতে দিতেও পারো, জাহান্নামে দিতেও পারো, এ ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নাই আল্লাহ। কিন্তু তোমার কাছে একটা আরজি আর একটা দাবি, আমি একটা বারের জন্য হলেও তোমার দিদার চাই। ঠিক জান্নাতীরা আল্লাহর দিদার চাবে, আল্লাহ পাক জান্নাতীদের সামনে নেমে যাবে। তখন জান্নাতীরা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা وعده وأورثنا الأرض نتبا وأمن الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করে বলবে, আল্লাহ তুমি যেটা ওয়াদা করেছিলে আমরা সেটা পেয়েছি। আল্লাহ গো, দুনিয়াতে যখন আমরা আনুগত্য করতাম, তোমার সামনে সেজদা দিতাম, আল্লাহ তুমি কোরআনে বলেছিলে যারা সেজদা দিবে আমি তাদের জিম্মাদার হয়ে যাব, যারা আমি আল্লাহ রাস্তায় থাকবে তাদেরকে আমি আমার দিদার তাদের লাভ করাবো এবং জান্নাতের নাজ নিয়ামত দেব। আল্লাহ যা ওয়াদা করেছো আজকে আমরা সব পেয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, ওই আল্লাহর দিদার পাইতে হলে, ওই জান্নাতের নাজ নিয়ামত পাইতে হলে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা কাজ করতে হবে। আল্লাহ পাক বললেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বললেন দুইটা কাজ, দুইটা কাজ। আর একটা সময় যদি বান্দা মেনটেন করতে পারে,
আমি কথা দিচ্ছি ওই বান্দার জিম্মাদার হয়ে যাব এবং ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। দুইটা কাজের প্রথম নাম্বার হলো আনিবু ইলা রাব্বিকুম। প্রথম নাম্বার হলো আজকের থেকে রবের দিকে ফিরে আসতে হবে। আপনার আমার রবকে সেজদা দেব কার সামনে? ইশারা নামাজ পড়েননি কারা কারা? হাত তোলেন দেখি। সব নামাজ পড়িয়েছে? ওরে সুবহান আল্লাহ। না, আমার মনে হয় দু একজন বাকি আছে। কেউ বাকি আছেন নাকি? সত্যি কথা বলেন, ইশার নামাজ পড়েননি কিরা? হ্যাঁ, রবের দিকে ফিরে আসতে বলেছে, তার মানে আজকের থেকে আমি আমার রবের দিকে মুখ ফিরাই দিলাম। আল্লাহ ছাড়া কিছুই বুঝি না। তাহলে আল্লাহর দিকে ফিরে আসা মানে আল্লাহর সমস্ত শরিয়ার বিধান, আল্লাহর আইন কানুন মানার দরকার আছে না? তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় না তাদের পিছনে যাওয়া যাবে? জোরে বলেন। আচ্ছা, এখন নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি আমার এক মুসল্লির বলতেছি, ভাই নামাজ পড়বেন না? কয় ওসব সিস্টেম আজকাল নেই, ওসব সিস্টেম আজকাল নেই। জানলাম তাই তো বলতেছে। হ্যাঁ, আমি চিন্তা করলাম এর সামনে যদি এক গাদা কোরআন হাদিস ঝাড়ি, এ ফেরবে না, এর একটু অন্য সাইড দিয়ে টাইট দিতে হবে। হঠাৎ করে আমি চিন্তা করতেছি কি করে টাইট দেওয়া যায়। হঠাৎ মনে আসলো যে ওর ঘরে ছাদ দিচ্ছে, কিছুদিন পরে ছাদ দেওয়া হয়ে গেলেই হুজুরির লাগবে, লাগবে না? লাগবে কি না? সেই দিন টাইট দেবো। সপ্তাহখানিক পরে যখন ছাদ কমপ্লিট, হঠাৎ করে আসরের নামাজ পড়ে বারান্দায় দাঁড়ায় আছি, মসজিদের বারান্দায় কেবল এসে পৌঁছালাম। ভিতর থেকে এমন সময় যে দেখি ওই ব্যক্তি হাজির, জামা একটা গাইতেছে, কতদিন যে ব্যবহার হয়নি সেটা আল্লাহ জানে, কতদিন যে ওইভাবে ফেলানো ছিল। জামা গায়ে দিয়ে চলে এসেছে, এসে বলতেছে হুজুর সালামালাইকুম। আল্লাহ ওয়ালাইকুম সালাম। যা দেশ তা আমার খেয়াই করা সালাম দেশ, আমি শেষ হয়ে যাই সেই সালাম দেশ। এখন আমি বললাম ভাই কি ব্যাপার, আপনার তো এখানে থাকার কথা না। কয় হুজুর ওই যে ঘরে ছাদ হয়ে গেছে, তারপরে কয় একটু যাওয়া লাগবে, বাড়ির দোয়া অনুষ্ঠান। আমি বললাম ওই সব সিস্টেম আজকাল নাই। যার মসজিদ নামাজ মুসল্লি আর ইমামের সাথে যার সিস্টেম নাই, তার বাড়ির কোনো কাজের সাথে আমাদের সিস্টেম নাই। নামাজ পড়বা না, মসজিদে আসবা না, তোমার বাড়ি যাব না। তখন বলতেছে হুজুর আপনার যে ভালো মনে আছে। বললাম আমাদের তো মনে রাখতে হবে। কথা আমি একদিন আর কি বসত আপনাকে বলেছিলাম, ওটা আর কি হয় না, ইসলাম নিয়ে শরিয়া নিয়ে আর কি চলে না, ঠিক না? বলতেছে হুজুর বুঝতে পেরেছি, এই কান দুইটা ধরতেছি, কেবলামুখী হয়ে দাঁড়ালাম, জীবনে যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ আর বাদ দেব না। হেদায়েত দেওয়ার মালিককে। আমি বললাম সেটা পরের কথা, আগে আসর পড়ো। আসরের নামাজটা পড়াই নিয়ে তার বাড়িতে গেলাম, দোয়া করে দিলাম। ওয়াদা করলেন, বিরাট দাড়ি রেখেছে, জুব্বা গায়ে দেয়, মাঝে সাঝে চরমনায়ও যায়, তাবলিগেও যায়। এখন দেখলে মনে হয় কোনো মসজিদের ইমাম। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু বর্তমান সময় ওইরকম ভাবে দেখবেন মানুষের নামাজের কথা বললে বলে সময় নেই, এ কাজ ও কাজ, বিভিন্ন কাজে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে না নাই? ওরে মানুষ ওই চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ওই চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে? রাতি দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না? রাতি দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই।
মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে, হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ চবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। দুনিয়ারি মোহে পড়ে মাওলাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ঠিক না? দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। ওরে মানুষ ওই চবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, আছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে, হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। ওরে মানুষ চবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, নামাজ পড়ার সময় নাই, কিন্তু খবর রাখে না একদিন দুই দিন করে করে তার হায়াতের সময় কিন্তু শেষ হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, মোমবাতি যেমন গলে যায়, আস্তে আস্তে মানুষের হায়াতও শেষ হয়ে যায়। কখন জানি কার খাটিয়া চলে আসে, কারোর বলার কায়দা নেই। রব্বুল আলামিন বললেন, তোমরা ওই আযাব আসার আগে দুইটা কাজ তোমরা করে নাও। এক নাম্বার হলো রবের দিকে ফিরে আসো, আর দুই নাম্বার হলো ইসলামের কাছে আত্মসমর্পণ করো। আইয়া আতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। রব্বুল আলামিন বলেন, আইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার আগে তোমরা সোজা হয়ে যাও, ভালো হয়ে যাও। কোন আযাব? যেই আযাব আসলে পরে মানুষকে আর সাহায্য করা হয় না। সে আযাব হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে কি কারোর কোনো সাহায্য করা হয়? হয় না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এখন এই দুইটা কাজ আপনি কখন থেকে শুরু করবেন, কখন থেকে রবের দিকে ফিরবেন আর ইসলামের কাছে আত্মসমর্পণ করবেন? ইসলাম আছে যেখানে শান্তি, জোরে বলেন শান্তি। গোটা পৃথিবীতে অশান্তির দাবানলে জ্বলতেছে, ইসলাম ছাড়া শান্তি কোথাও নেই। এই দেশ, এই জাতি, এই সমাজ যদি শান্তিময় করতে চান, ইসলামের আলো জ্বালানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিগত 17টা বছর ইসলামিক কায়দায় দেশ চালাইছে, চলছে কিনা? জোরে বলেন চলছে কিনা? কিন্তু আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। আগামীর পার্লামেন্টে আমরা আলেমদের দেখতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলেই এই দেশ, এই জাতিতে আবার, এই জাতির মাঝে আবার শান্তি ফিরে আসবে। কারণ ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কখনো দেশ এবং জাতির কল্যাণ আসতে পারে না। মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ চালালে সেই সমাজ থেকে সহিংসতা দূর হবে না। এজন্য কোরআনের শাসন দরকার। সম্মানিত প্রিয় ভাইরা, আমার কথা হচ্ছে, যে কোনো সময় আমরা বোল আউট হয়ে যাব। এর আগে আমাদের ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। ইসলামের একটা রশি আছে, জানেন ইসলামের রশি কি? বলেন তো ইসলামের রশি কি? বলতে পারেন? ইসলামের রশি হচ্ছে কোরআনে কারীম। ইসলামের রশি কি? কোরআনে কারীম। নবীজি বিদায় হজের ভাষণে বলেছিল, তারাকতু ফীকুম আমরাইন
লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আযজা ওয়া জাল ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ে ধরতে পারো মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, আমি নবীজির সুন্নাহ। এই দুইটা জিনিস যদি মৃত্যুর আগ পর্যন্ত কোনো বান্দা আঁকড়ে ধরে, আমার প্রিয় ভাইরা, ওই বান্দা জিন্দেগিতেও পথভ্রষ্ট হবে না। আমার প্রিয় ভাইরা, আসুন মৃত্যুর আগেই আপনাকে আমাকে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। কোনো বান্দা যখন মাওলার সামনে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যায়। আর আল্লাহ যদি কারোর জিম্মাদার হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির দুনিয়া আর আখিরাতে কোনো চিন্তা নাই। কারণ আপনার আমার সামনে বিরাট বড় একটা সফর অপেক্ষা করতেছে, যেই সফরে গেলে পরে আর ফিরে আসা যায় না। আপনার আমার সামনে বিরাট একটা সফর অপেক্ষা করতেছে। চোখ দুটো বুঝে গেলেই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ওই সফরের পথের যাত্রী, ঠিক না? বাদশাহ হারুন রশিদের দরবারে একজন পাগল ছিল, তার নাম ছিল বাহলুল। কি নাম? কথা বলে না, কি নাম? বাহলুল। পাগল দুই প্রকার, এক হচ্ছে মস্তিষ্ক বিকৃতিকারী পাগল, আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর পাগল। এই বাহলুল সদা সর্বদা কবরস্থানে থাকতেন। বাদশা একদিন বাহলুলকে বলতেছে, এ বাহলুল, এই পাগল তুই কি কখনো ভালো হবি না রে? এই ঘর বাড়ি ছেড়ে কবরস্থানে কেন? বাহলুল ডাক দিয়ে বলে, হারুন, এই পাগল, এ হারুন, তোর কি কখনো জ্ঞান ফিরবে না? এ হারুন, তুই দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে পড়ে আসিস, যে কোনো সময় বল আউট হয়ে যেতে হবে, এই নাজ নিয়ামত রেখে চলে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, দুইজনের ভিতরে বিরাট একটা সম্পর্ক ছিল বাদশার সাথে। বাদশাহ তার দরবারের প্রহরীকে বললেন, হে প্রহরী, ওই বাহলুল পাগল যখন আমার দরবারে আসবে, খবরদার তাকে বাধা দিও না। কারণ সে আমার সাথে কথা বললে আমি অন্তরে শান্তি পাই, তৃপ্তি পাই। তার সাথে কথা বললে আমার মজা লাগে। বাদশা একদিন রাজ দরবারে বসে আছেন, সামনে তার সভা সদস্যরা বসা। বাহলুল পাগল হঠাৎ করে বাদশার কাছে প্রবেশ করলেন। প্রবেশ করে বাদশাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বাদশা সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বাদশা বলতেছে, হারুন, বাদশা বলতেছে, বাহলুল তুমি এসেছো, বসো। বসার পরে বাহলুল লক্ষ্য করে দেখে বাদশার কাছে ছোট্ট একটা ছড়ি শুধু ঘোরায়। বাদশা বাহলুলকে লক্ষ্য করে বললেন, বাহলুল রে, এই ছড়িটা আমি তোমার কাছে আমানত হিসাবে রাখতেছি। যদি তোমার মতো কোনো বলদকে তুমি পাও, তাহলে এই ছড়িটা তুমি তাকে দিবা। বাহলুল মুস্কি হাসি দিয়ে ছড়িটা গ্রহণ করলেন, কোনো কথা বললেন না। আবার তিনি সালাম দিয়ে প্রস্থান করলেন, বাদশার সামনে থেকে চলে গেলেন। কয়েক বছর পরে হঠাৎ বাহলুল খবর পেলেন বাদশা খুবই অসুস্থ, মর্মাহত অবস্থায় পড়ে আছে। বাহলুল চলে আসলেন বাদশার কাছে। এসে তিনি বাদশার শিখরের পাশে বসে বলতেছে, বাদশাজি, কি অবস্থা আপনার? বলে, ভালো না। আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ রেখেছে, তবে আমার সামনে বিরাট বড় একটা সফর অপেক্ষা করতেছে, আমাকে চলে যাওয়া লাগবে। বিরাট বড় একটা সফর অপেক্ষা করতেছে। বাহলুল বললেন, বাদশাজি, এত লম্বা সফরে যাচ্ছেন, কোনো প্রস্তুতি গ্রহণ করেছেন কিনা? বাদশা তখন বললেন, বাহলুল রে, এটা এমন একটা সফর যেই সফরের জন্য প্রস্তুতি নেওয়া লাগে না। বাহলুল এবার তার হাতের ছড়িটা দিলেন, দিয়ে বাদশাকে বললেন, বাদশাজি, এই যে ছড়িটা বহুদিন আগে আপনি আমার কাছে আমানত হিসাবে রেখেছিলেন, আর বলেছিলেন আমার মতো কোনো বলদকে পাইলে দেওয়ার কথা। কিন্তু বাদশাজি,
এই পর্যন্ত বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আমি কোনো বলদ খুঁজে পাই নাই। এই এখনই আমি খুঁজে পাইলাম আপনি বলদ, এই লাঠিটা আপনার জন্যই শ্রয়, আপনার কাছে রেখে দেন, কারণ আপনার মতো বলদ আর কেউ নাই। বাদশা অবাক হয়ে গেলেন, বাদশা অবাক দৃষ্টিতে তাকায় রইলেন। বাখরুল বলতেছে, বাদশাজি কেন আমি বলদ বলেছি, পাগল বলেছি? আপনি দুনিয়ার সামান্য ছোটোখাটো কোনো সফরে গেলে সৈন্য সামর্থ্য প্রস্তুত করেন, খাদ্য খাবার প্রস্তুত করেন, কিন্তু এত বিরাট বড় একটা সফরে যাইতেছেন যেই সফর থেকে আর আসা যায় না, অথচ আপনি নিজেকে প্রস্তুত করলেন না। তাহলে ওই সফরে যাওয়ার পরে গন্তব্যে যে আপনি কি জবাব দিবেন, কিভাবে চলবেন, একটা বারের জন্য চিন্তা করলেন না। তাহলে এখন আপনি বুঝে দেখেন আপনি পাগল না আমি পাগল, আপনি বলদ না আমি বলদ। কারণ আপনি কোনো প্রস্তুতি নিলেন না, খালি হাতে যাইতেছেন। আমার প্রিয় ভাইয়েরা, বাদশা হাউমাউ করে কাঁদে, আর বাখলুলকে জড়াই ধরার জন্য উঠতে চাই, পারে না। বাদশা বলে, বাখলুল রে, সারাটা জীবন আমি তোমাকে পাগল বলেছি, বলদ বলেছি, কিন্তু আসলে তুমি পাগল নও, তুমি জ্ঞানী। আমি বলদ, আমি পাগল, তুমি প্রমাণ করে দিয়েছ। কারণ এমন একটা সফরে যাইতেছি যেখানে গেলে আর আসা যায় না, কারণ বান্দা ওখানে সেটাই পাবে দুনিয়ার থেকে যেটাই নিয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, নবীজি বলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের হাট বাজার। যা সদয় করবেন তাই খাবেন, যা সদয় করবেন সেখানে যে আপনি সেটাই পাবেন। নবীজি বলেছেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, ওই ব্যক্তি সবচেয়ে বড় চালাক এবং জ্ঞানী বুদ্ধিমান, যে নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য কাজ করে। মৃত্যুর পরের জিন্দেগিটা কি? আখিরাত। কি? আখিরাত। ওই জিন্দেগির জন্য যারা কাজ করে ওরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আর ওয়াল আজিস মান আতবা নাফসাহু হাওয়া কামা তামান্না আল্লাহ। নবীজি বলেছেন, ওই ব্যক্তি পুরা বলদ যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায়, আর ওয়া তামান্না আল্লাহ, আল্লাহর ওপরে ভরসা করে। এমনও ব্যক্তি আছে দেখবেন দুনিয়ার সব করে আর বলে আল্লাহ ভরসা, আছে না? নামাজের খোঁজ নেই, একক তো কয় আল্লাহ ভরসা, ও আল্লাহ খাওয়াবে, কোনো ব্যাপার না। কয় নামাজ পড়লেও খাওয়াচ্ছে, না পড়লেও খাওয়াচ্ছে। কয় তুই নামাজ পড়ি কী করবি, তোর সম্পদ নেই, দেখেছিস তো আমি নামাজ পড়ি না, আমার আয় রোজগার কত দেখেছিস, ঠিক না? কিন্তু জানে না যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কষ্টের জায়গা। খানা হতেও পারে, নাও পারে। হালাল পথে ইনকাম করলে 5 তলা বাড়ি হয় না রে ভাই, হবে। কিন্তু মানে অন্য লাইনে গেলে সুদের টাকা নেবেন, বাড়ি গাড়ি সব হবে, সাময়িক ওটা আরাম আয়েশ, কিন্তু তারপরে তার ফল আছে। হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে, জান্নাত পবিত্র স্থান, অপবিত্র জিনিস ওখানে যাবে না। তাই সামান্য দুনিয়ায় বউ বাচ্চার খুশি করতে যাই সুদের টাকা জনমের খাওয়া গাইয়ে সুদখোর। বর্তমান সময় দেখবেন হারাম পথে চলে যারা, মসজিদ কমিটির সভাপতি হয় তারা, ঠিক না? অধিকাংশ মসজিদগুলো দেখবেন এখন অশান্তি, কেন বলেন দিন? এই সুদখোরেরা সব দায়িত্বশীল তাই। তবে হ্যাঁ, আপনাদের এলাকা বলো খুব ভালো, এই আপনাদের এলাকার মসজিদ কমিটিটা ভালো। ওই কথা আছে না, মসজিদ কমিটির সভাপতি সুদখোর বেনামাজি, এলাকার চাষখুনি লম্পট টাকার গরমে হাজি, আছে না? এমনও মানুষ আছে দেখবেন টাকার গরমে হাজি, হজ করিনি অথচ হাজি কয়ে ডাকে, হ্যাঁ, হাজি হাজি ভাব। জনমের খাওয়া খেয়ে, এত খাওয়া খেয়েছে হারাম, বিরাট ভুড়ি, আর দাড়িও রেখেছে, লেবাসে হাজি, আছে না? সম্মানিত প্রিয় ভাইরা, এরা এখন সামনের চেয়ারে। আর দেখবেন মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি একটু লেট করে, এরাই বেশি ইমাম সাহেবের ওপরে খেপে যায়, এই সুদখোরগুলো, ঠিক না? কিন্তু এটা গরিব মানুষ, ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি, তার কোনো মূল্যই নেই, দামই নেই, টাকা নেই তাই ওর দাম নেই। কিন্তু
নবীজি বলছেন যে দুনিয়াদারদের কাছে টাকাওয়ালারাই প্রিয়, আর আল্লাহর কাছে তাকওয়াবানরাই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে তাকওয়াবানরাই প্রিয়। আল্লাহ বলছেন আমার কাছে সবচেয়ে প্রিয় দামি ওই ব্যক্তি ইত্তাকুল্লাহ, যার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় আছে। বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ তিনি হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় একজন সুন্দরী নারী তার সামনে পড়ে গেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, প্রধান মেহমান চলে এসেছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বনি ইসরাইলের ভিতরে এক আবেদ, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো এক সুন্দরী পতিতা তার সামনে পড়েছেন। তো এখন এত আকর্ষণ, দেখা মাত্রই তিনি আকর্ষিত হয়েছেন। এখন চিন্তা করতেছে এই মহিলার কাছে কিভাবে যাওয়া যায়। তো তখন জিজ্ঞাসা করলেন, বলতেছে যেতে গেলে 100 দিরহাম লাগবে। কয়শো দিরহাম? 100 দিরহাম। তো এখন 100 দিরহাম লাগবে। অনেক কষ্ট করে 100 দিরহাম তিনি জোগাড় করেছেন। 100 দিরহাম জোগাড় করার পরে মহিলার কাছে গেলেন। মহিলার দরজায় যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে মহিলা চলে এসেছে। সে বলতেছে কি ব্যাপার? বলতেছে শোনো, তোমার প্রতি আমি এত আকর্ষিত হয়েছি, আমি অনেক কষ্ট করে 100 দিরহাম জোগাড় করে এনেছি। এখন তুমি এটা গ্রহণ করো আর নিজেকে আমার কাছে সঁপে দাও। মহিলা তাকে ভিতরে যাওয়ার জন্য বললেন। ভিতরে ঢোকার পরে যখন সব কিছু প্রস্তুত, 2 রানের মাঝখানে যখন বসেছে, তখন হঠাৎ করে ওই আবেদ, ওই বুজুর্গ ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে। হঠাৎ করে তিনি বলতেছেন, আজকে যদি অপরাধ আমি করি, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। আল্লাহর ভয় যখন তার ভিতরে কাজ করেছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আল্লাহর ভয় যখন তার ভিতরে কাজ করেছে, তখন তিনি ওখান থেকে উঠে একটা দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার পরে তিনি তার উপাসনালয়ে চলে এসেছে। মহিলাও তিনি দাঁড়ায় গিয়েছে, দাঁড়াই বলতেছে কি আশ্চর্যের ব্যাপার, আমার মতো সুন্দরী নারীকে সে পাওয়ার জন্য এত কষ্ট করলো, তারপরও চলে গেল। তখন মহিলা বলতেছে, একজন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সব কিছু ফেলে যদি চলে যাইতে পারে, সব থাকার পরও, প্রস্তুত হওয়ার পরও চলে যাইতে পারে, আমি দীর্ঘদিন ধরে পাপ কাজ করতেছি, আমি কেমন করে আল্লাহর সামনে জবাব দিব? মহিলাও দৌড় দিলেন। মহিলা চিন্তা করলেন, ওই ব্যক্তিকে আমি বিবাহ করব, হালালভাবে স্বামী স্ত্রী জীবনযাপন করব, আমি আল্লাহওয়ালা হব, আমি আল্লাহকে পেতে চাই, আমি মোত্তাকি হব, দিনদার হব। মহিলাও চলে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, যাওয়ার পরে মহিলা খুঁজতে খুঁজতে ওই ব্যক্তির দরবার যখন চলে গেলেন, ওই আবেদ খবর পেলেন অমুক মহিলা এসেছেন তোমার সাথে দেখা করার জন্য। ওই ব্যক্তি খবর পাওয়া মাত্র চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে জমিনে লুটাই পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে মহিলা হতাশ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর জিজ্ঞাসা করতেছে, আমি তাকে পাওয়ার জন্য এসেছিলাম, পাইলাম না, বলো তো তার আত্মীয়স্বজন কেউ আছে কিনা? তার একটা গরিব ভাই ছিল, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কয়েকজন বাচ্চাও তাদের হয়েছিল। তারা বনি ইসরাইলের ভিতরে অনেক বড় বড় আলেম হয়েছিলেন। আমার প্রিয় ভাইয়ের জন্য যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অন্ধকার থেকে উঠাই নিয়ে আসবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ভয় রাখতে হবে কার প্রতি? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান
তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। এরাহিমু রহমান একারিমু মেহেরবান, এরাহিমু রহমান একারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে বুঝে না বুঝে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে জুলুম করেছি গাই, নিজের প্রতি নিজে জুলুম করেছি গাই। বান্দা তুমি আমার, আমি তোমার, স্তরম করি তোমায় বারে বার। রাহিমু রহমান একারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি